এই ব্যক্তি কিন্তু সেই ব্যক্তি যে দিন সম্পর্কে জানতো, সে ধার্মিকও ছিল, কিন্তু যখনই সে এর থেকে দূরে সরে যাওয়া শুরু করলো সেটাতে বিরক্ত হয়। তারা নামাজ পড়ে কোনো শান্তি পায় না, মুসলিমদের কোনো জমায়েতে সে অস্বস্তি বোধ করে, কোনো কিছু জানতে সে বিরক্ত হয়। তাই তারা মুসলিম সঙ্গ থেকে দূরে সরতে থাকে এবং তার অন্ধকার জগতের সঙ্গী বেছে নেয়। যখন তারা দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে পড়ে তখন আল্লাহ তাআলা দুনিয়ার জন্য তাদের তৃষ্ণা আরো বাড়িয়ে দেন। শয়তানও তাদের পিছনে পড়ে। বিসমিল্লাহির রহমানির রহিম। In the name of Allah, the Beneficent, এই আলোচনায় শয়তানের টার্গেট এ ধরনের লোক নয় যারা আল্লাহকে ভুলে গেছে বা অবিশ্বাস করে। এখানে তাদের সম্পর্কে বলা হচ্ছে না, এখানে ভালো লোকদের সম্পর্কে বলা হচ্ছে, যাদেরকে আল্লাহর আয়াত দেওয়া হয়েছিল। কোনো কারণে তারা ভুল পথে চলা শুরু করেছে, ইসলাম থেকে নিজেদের দূরে সরিয়ে রাখছে, আর এই সুযোগে শয়তান তাদের চেপে ধরে। আর একবার যখন শয়তান এমন লোকদের পিছনে লাগে, সে তাকে দিয়ে এমন কাজ করাবে যা অধার্মিক লোকরা পর্যন্ত করার সাহস পায় না। এই ব্যক্তি যে কিনা বিশ্বাসীদের অন্তর্ভুক্ত ছিল, তার এমন অধপতন তার হতে পারে, সে এমন কাজ করতে পারে যা অমুসলিমরা পর্যন্ত করে না। সে এমন নিচে নামতে পারে, মানে হচ্ছে আসফালা সাফিলিন, নিচু থেকেও নিচু। আর এই আয়াত যতই অগ্রসর হচ্ছে এই ধরনের লোকদের কাহিনী নিয়ে, যারা কিনা আল্লাহর পথ থেকে দূরে সরে গিয়েছে। তখনই আল্লাহ এর করুণ পরিণতিটা বলছেন, ওয়ালাউ শি'না লা রাফা'নাহু বিহা, যদি আমরা চাইতাম আমরা তাকে অনেক উঁচু আসনে আসীন করতে পারতাম তার জ্ঞানের কারণে। অর্থাৎ যে আয়াত আল্লাহ আপনাকে দিয়েছেন, বিহা শব্দ দিয়ে আয়াত উদ্দেশ্য করা হয়েছে। সুতরাং আল্লাহ আপনাকে যে আয়াত দিয়েছেন তার উদ্দেশ্য ছিল আপনাকে সম্মানের আসনে আসীন করা। উঁচুতে ওঠানোর ধারণাটি কোরআনে চিত্রকল্প রূপে ব্যবহার করা হয়েছে। কোরআনের আরেক জায়গায় সূরা নূরে আল্লাহ দুনিয়ায় 3 ধরনের সৃষ্টির কথা বলেছেন। তাদের মাঝে একটা হচ্ছে মানুষ, যারা সোজা হয়ে দাঁড়াতে পারে। এরপর আসছে ইয়ামশি আলা আরবা, যারা 4 পায়ে চলা প্রাণীরা। ইয়ামশি আলা বাতনিহি, যারা পেটের উপর ভর দিয়ে চলে, যেমন সাপ। এখানে ইতিমধ্যে আপনারা দেখেছেন সাপের একটা চিত্রকল্প উল্লেখ করা হয়েছে। সাপ হচ্ছে সেই প্রাণী যা মাটির সবচেয়ে কাছে থাকে, আর মানুষের ক্ষেত্রে তার মুখ, চোখ, শরীর মাটি থেকে সবচেয়ে দূরে থাকে। আমাদের ক্ষেত্রে একমাত্র পা মাটি স্পর্শ করে। লক্ষ্য করলে দেখবেন যারা 4 পেয়ে প্রাণী তারা কিন্তু সবসময় মাটির দিকে তাকিয়ে হাঁটে। তাদের শরীর এমন ভাবে তৈরি যে তারা সবসময় মাটির দিকে চেয়েই হাঁটে। তাই প্রাণীকুলের মাঝে নিচু প্রাণী হচ্ছে সাপ। আর আল্লাহ বলছেন, যদি উনি চাইতেন সে লোককে মানুষের মতো মানুষ বানাতে পারতেন, যে সোজা হয়ে চলে। লা রাফা'নাহু বিহা, এর দ্বারা তাকে উঁচু করতে পারতেন। যেভাবে মানুষকে সৃষ্টি করা হয়েছে, মানুষ যখন উপরে তাকায় তারা তাকায় আকাশের দিকে, তাদের লক্ষ্য অনেক উঁচুতে। আমরা এমন জিনিসের আশা করি যা আকাশ থেকে আসে, যা অন্য প্রাণীদের মতো নয়, যাদের একমাত্র লক্ষ্য শুধু মাটির দিকে। তারা শুধু সেদিকেই তাকিয়ে চলে, তারা উপরে তাকায় না, সম্মুখেও তাকায় না। আফামান ইয়ামশি মুকিব্বান আলা ওয়াজহিহি আহদা ওয়া মান ইয়ামশি সাওয়িয়ান আলা সিরাতিন মুস্তাকিম, যার মুখ মাটিতে আটকে আছে সেই কি সৎপথে চলে, না সে ব্যক্তি যে সোজা হয়ে চলে। এই আয়াতে এটাই কোরআনের অঙ্কিত ছবি। আল্লাহ বলছেন, যদি আমরা চাইতাম আমরা তাকে উঁচুতে উঠাতে পারতাম। অন্য কথায়, আমরা তাকে ভালো থেকে উত্তম আরো উৎকৃষ্টে পরিণত করতে পারতাম। আপনি দিন সম্পর্কে খুব অল্প জানেন, কিন্তু ওই সামান্যটুকুর কারণেই আল্লাহ আপনাকে পরের স্তরে উন্নীত করতে পারতেন, সেখান থেকে আরো উপরের স্তরে, সেখান থেকে আরো উপরে। এখানে আপনাকে হয়তো কোনো ইমামের সাথে, আলিমের সাথে বা সেরা কোনো আবিদের সাথে তুলনা করা হয়নি। আপনি নিজেই ক্রমান্বয়ে উন্নতির দিকে এগিয়ে চলতে পারতেন, শুধুমাত্র এই কারণে যে আল্লাহ আপনাকে শুরু করার জন্য অতি সামান্য কিছু হলেও জ্ঞান দিয়েছিলেন। ওয়ালাকিন্নাহু আখলাদা ইলাল আরদ, কিন্তু সেই ব্যক্তি পুরোপুরি তার দৃষ্টি ফিরিয়ে নিল ভূমির দিকে, মানে নিচের দিকে। সেই ব্যক্তি যাই করতে চাইতো না কেন তার সবকিছু এখন দুনিয়া কেন্দ্রিক হয়ে গেছে। সেই ব্যক্তি যে জান্নাত সম্পর্কে জানে, সে আল্লাহর সাক্ষাৎ সম্পর্কে জানে, সে কিয়ামতের দিন সম্পর্কে জানে, কিন্তু তা সত্ত্বেও নিজেকে দূরে সরানোর কারণে এখন একমাত্র যা নিয়ে চিন্তা করে, ভালোবাসে, যা তার একমাত্র প্রধান লক্ষ্য, তার সবকিছুই এই দুনিয়া কেন্দ্রিক। যা কিছুর আকাঙ্ক্ষা তার আছে, টাকা, সম্পদ, খ্যাতি, লোভ, এগুলো নিয়েই তারা সব সময় চিন্তা করে। এর বাইরে তারা আর কিছুই ভাবতে পারে না। তারা আল্লাহর সামনে কিভাবে দাঁড়াবে সেটা নিয়ে তাদের কোনো চিন্তা নেই। কি দুঃখজনক ব্যাপার। যে ব্যক্তি আল্লাহর আয়াত সম্পর্কে জানে যে তাদের লক্ষ্য আরো উঁচু হওয়া দরকার, কিন্তু তারা শুধুই এই দুনিয়া নিয়ে চিন্তা করে। আখলাদা ইলাল আরদ। আর এই রূপক আয়াতটি আল্লাহ শেষ করেছেন এইভাবে যে
ফামাসালুহু, কিভাবে ওই ব্যক্তিকে বর্ণনা করা যায়? সেই ব্যক্তি যে কিনা সাপের মতো ব্যবহার করছে। তাই এখন আল্লাহ এর থেকেও খারাপ একটি উদাহরণ দিচ্ছেন। উনি বলছেন ফামাসালুহু কামাসালিল কলব, তার উদাহরণ হচ্ছে একটি কুকুরের মতো। একটি কুকুরের মতো, এটাই যথেষ্ট অপমানজনক। কারণ কুকুর হচ্ছে এমন একটা প্রাণী, হ্যাঁ এটা বিশ্বস্ত, কিন্তু আল্লাহ আসলে কথা বলছেন এমন একটি ছন্ন ছাড়া কুকুরের। এটা আমরা দেখবো আয়াতের ভাষা থেকে। এই যে কুকুরটি যার বর্ণনা আল্লাহ দিচ্ছেন, আপনারা জানেন কোরআনে আমরা বিভিন্ন মানুষের উদাহরণ পাই যাদেরকে কোনো প্রাণীর সাথে তুলনা করা হয়েছে। আল্লাহ তাআলা খুবই নিখুঁত ভাষায় ব্যবহার করেছেন চিত্রটি আমাদের সামনে তুলে ধরতে, যে তোমরা যদি এর উপর বোঝা চাপাও তাহলে সে হাঁপানো শুরু করে। ওয়া ইন তাতরুকু, আর যদি একে এমনিতেও রেখে দাও, ইয়ালহাদ, তখনও সে তার জিহ্বা বের করে হাঁপাবে। এর অর্থ কি? এর সাথে আমার আপনার অথবা সেই ব্যক্তি যে আল্লাহর পথ প্রাপ্ত তার সম্পর্ক কি? যে আল্লাহ তাআলা এমন একটি অদ্ভুত তুলনা করেছেন, একটি কুকুর, সে অনেক কাজ করলেও হাঁপায়, আবার না করলেও হাঁপায়। অনেক কাজ করলেও হাঁপায়, না করলেও হাঁপায়। এই হাঁপানোর ব্যাপারটি, এটা আসলে যে কোনো সৃষ্টির জন্য স্বাভাবিক কোনো ব্যাপার নয়। যে কোনো প্রাণী হোক, মানুষ হোক, কখনোই হাঁপায় না যদি এর স্বাভাবিক প্রক্রিয়া ব্যাহত হয়। এখন এই লোকটি হয়ে গেছে কুকুরের মতো। সে ধর্ম সম্পর্কে কিছু শুনলেই বিরক্ত হয়ে যায়। এই ব্যক্তি কিন্তু সেই ব্যক্তি যে দিন সম্পর্কে জানতো, সে ধার্মিকও ছিল, কিন্তু যখনই সে এর থেকে দূরে সরে যাওয়া শুরু করলো, তারপর যখন ইসলামে কোনটা সঠিক কোনটা ভুল এই সম্পর্কে কিছু শুনে মনে মনে সে এটা আর পছন্দ করে না, সেটাতে বিরক্ত হয়। তারা নামাজ পড়ে কোনো শান্তি পায় না, মুসলিমদের কোনো জমায়েতে সে অস্বস্তি বোধ করে, কোনো কিছু জানতে সে বিরক্ত হয়। তাই তারা মুসলিম সঙ্গ থেকে দূরে সরতে থাকে এবং তার অন্ধকার জগতের সঙ্গী বেছে নেয়। বাজে ধরনের পরিবেশে তারা মিশতে শুরু করে, কিন্তু সেখানে গিয়েও তারা অস্বস্তিতে ভুগতে থাকে। তারা ভাবে যে ইসলামিক পরিবেশ ছেড়ে সেই পরিবেশে গিয়ে তারা কিছুটা শান্তি পাবে, কিন্তু আসলে তারা শান্তি পায় না। আবার কোন কোন উলামার মতে এটা তাদের অতৃপ্ত দুনিয়াবী কামনা বোঝাচ্ছে। যখন তারা দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে পড়ে, তখন আল্লাহ তাআলা দুনিয়ার জন্য তাদের তৃষ্ণা আরো বাড়িয়ে দেন। শয়তানও তাদের পিছনে পড়ে, কারণ শয়তানকে তারাই পেছনে পড়তে সুযোগ দিয়েছিল। এখন যেটা হয়েছে, শয়তান তাদেরকে খালি ভোগের পর ভোগ করতে বলছে, যদিও তাদের হয়তো ভোগের আর প্রয়োজন নেই। এর মানে কি? এর মানে হচ্ছে এমন কেউ যে হয়তো টাকা পয়সা কামানোতে আসক্ত হয়ে পড়ে, কামনা বাসনা চরিতার্থ করা ধান্দায় থাকে, অতি ভোজনে আসক্ত হয়ে পড়ে, বা এরকম কিছুতে। তারা খাবার কথা চিন্তা করে যখন তারা ক্ষুধার্ত থাকে, আবার যখন থাকে না তখনও তারা খাবারের কথাই চিন্তা করে। তারা হয়তো দুপুরের খাবার খাচ্ছে আর তখন চিন্তা করছে রাতের খাবারে কি খাবে। তারা জিনিসপত্র কেনাকাটা নিয়ে অতিরিক্ত মগ্ন থাকে। হয়তো তারা দেনার ভারে ডুবে আছে, তখনও ভাবতে থাকে আমার ক্রেডিট কার্ড দিয়ে কি কি কেনা যায় আর কি পাওয়া যায়। এভাবে মানুষ মানসিক অসুস্থতায় ভুগতে থাকে এবং কোনোভাবেই নিজেকে প্রতিহত করতে পারে না। যেভাবে একটি কুকুরও নিজের হাঁপানো বন্ধ করতে পারে না, কারণ থাকুক আর না থাকুক, প্রয়োজন থাকুক আর না থাকুক, হাঁপাতে থাকে। আর এই অস্বস্তিকর রূপকের আলোচনাটা যখন শেষ হতে শুরু করলো, আল্লাহ আযজা ওয়া জাল্লা বলছেন, যালিকা মাসালুল কওম আল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা, এটা হচ্ছে সেই ধরনের লোকেদের উদাহরণ যারা আমার আয়াতকে মিথ্যা প্রতিপন্ন করেছে। আল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা, এই অংশটুকু কোরআনে সবসময় অবিশ্বাসীদের জন্য ব্যবহার করা হয়েছে, বিশ্বাসীদের জন্য নয়। আর এই আয়াতে দেখা যাচ্ছে আয়াত শুরু হয়েছিল এমন কারো কথা দিয়ে যে কিনা বিশ্বাসী ছিল, আর এখন এসে বলা হয়েছে যখন সেই ব্যক্তি এই পর্যায়ে এসে যায় তখন আল্লাহর দৃষ্টিতে সে অবিশ্বাসীদেরই সমতুল্য। তাহলে কি লাভ হলো? আমাদেরকে আল্লাহর আয়াত দেওয়া হয়েছে যেন আমরা মানুষ হিসাবে বাঁচতে পারি, কোন জন্তু হিসেবে নয়। এমন কেউ না যে প্রবৃত্তির বশে সবকিছু করে। যদি আমরা তা না করতে পারি, তাহলে অন্য কারোর সাথে এই ব্যক্তির কি পার্থক্য রইল? খালি বাহ্যিকভাবে এমন ভাব ধরা যে আল্লাহর কিতাবের প্রতি তার অনেক ভালোবাসা রয়েছে, কিন্তু ভিতরে এর প্রতি কোনো টান বোধ না করা। আল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা, আল্লাহ যেভাবে আয়াত শেষ করেছেন সেটা দেখে আমি একেবারে বাকরুদ্ধ।